হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো সাব ইন্সপেক্টর নিয়ে স্ট্র্যাটেজি শেয়ার করতে, কনস্টেবল নিয়ে স্ট্র্যাটেজি শেয়ার করতে। তো আমি ল অ্যান্ড অর্ডার ডিউটিতে মুর্শিদাবাদে এসেছি। তো এখন একটু ফ্রি আছি, আমি সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো ডব্লিউবিপি কনস্টেবলের যে নিউ ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে তোমাদের একটু গাইড করব। তো ডব্লিউবিপির কনস্টেবলে তোমরা জানো দিন দিন যেভাবে প্রতিযোগিতা বাড়ছে, যেভাবে অ্যাসপিরেন্টের সংখ্যা বাড়ছে, আর কনস্টেবলটা লোক এই হিসাবে নেয় যে তুলনামূলক সোজা, তাড়াতাড়ি জবটা হয়ে যাবে, একটু ইজি। কিন্তু কোশ্চেনের প্যাটার্নের কিন্তু যে একটা নির্দিষ্টতা ছিল সেটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হচ্ছে। প্যাটার্ন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, শিফট হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিভাবে পড়া উচিত সেটাই আমি বলবো। আমাদের সময় থেকেই আমি যে 20 কনস্টেবলটা পেয়েছিলাম তখন থাকতেই কিন্তু তোমাদের কাট অফ বাড়তে থাকছে। তোমরা আগে নাম্বার প্যাটার্ন দেখো, প্রিলি দেখো, মেন্স দেখো। মেন্সে এখন ইংলিশ কমে গেছে, তোমাদের 10 নাম্বার হয়ে গেছে। জিকে তোমরা একটু থরলি পড়বে, হিস্ট্রি জিওগ্রাফিতে একটু বেশি ফোকাস করবে, যতটা সম্ভব চেষ্টা করবে কিছু যাতে বাদ না দিতে হয়, আবার একদম ডেপতেও পড়বে না। পলিটিটাও তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু কোনো এক্সামে দেখা যাচ্ছে কোনোটা থেকেই কোশ্চেন দেয়নি। তোমরা থিওরিটাকে থরলি পড়ো, টুকটাক কিছু এমসিকিউ প্র্যাকটিস করো, এক্সট্রা কিছু করবে না, থিওরি পড়বে আর ওই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ। ম্যাথটা রিজনিংটায় তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে। ম্যাথ আর রিজনিংয়ের ক্ষেত্রে যে প্রিভিয়াস ইয়ার যে টাইপগুলো ঘুরে ফিরে আসছে সেগুলোয় তোমরা ফোকাস করো আর সেই অনুযায়ী সলভ করার চেষ্টা করো। মোটামুটি প্রত্যেক দিন তোমরা যদি ভালো করে ম্যাথ রিজনিং করতে পারো তো অটোমেটিক্যালি ওই করার বাইরেও যদি ওই একই প্যাটার্নের কিছু দেয় তোমরা সলভ করে আসতে পারবে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হলো অভ্যাস। প্র্যাকটিস আর হাতের স্পিড, এটা দুটোই কিন্তু ম্যান্ডেটরি। কারণ তোমাদের প্রিলি মেন দুটোতেই 1 ঘন্টা টাইম, একটা 100-এ, একটা 85-এ। তো টাইমের মধ্যে শেষ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথের ক্ষেত্রে তোমরা আর.এস. আগারওয়াল বা সুবীর দাস যেটা খুশি ফলো করতে পারো, দুটোও রাখতে পারো। রিজনিংয়ের ক্ষেত্রে সেরকম কিছু একটা বই লাগে না, তোমরা ইউটিউব থেকে করে নামিয়ে নিতে পারো। যারা অঙ্কে দুর্বল তাদেরকে বলবো ডেলি অন্তত 1.5 ঘন্টা করে অঙ্ক করো। শুরুতেই একটা চ্যাপ্টারে সব অঙ্ক শেষ করতে যেও না, কিছু কিছু প্যাটার্ন তুলে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করো। ধরো এই প্রফিট লস 31টা প্যাটার্ন করলাম, এইভাবে অঙ্কগুলোকে তোলো, রিভিশন করো। হয়ে যাওয়ার পর আরও কিছু ম্যাথ অ্যাড করো চ্যাপ্টার ওয়াইজ। এইভাবে তোমরা ম্যাথটা এগাও। আর তার সাথে রিজনিংয়ে তোমাদের লেটার সিরিজ, নাম্বার সিরিজ, অ্যালফাবেটের যে সিরিজগুলো থাকে সেগুলো, কোডিং ডিকোডিং, এগুলো বেশি করে গুরুত্ব দাও। ডেলি ঘন্টা পড়তে হবে এটা অনেকে জিজ্ঞাসা করো, অন্তত 4 ঘন্টা রাখতেই হবে ডেলি। সারা বছর যদি তোমরা এখন থেকে ঠিকঠাক প্রিপারেশান নাও, এক্সাম ক্লিয়ার করা কিন্তু তোমাদের পক্ষে খুব একটা টাফ হবে না। আগামী 2 দিনের মধ্যে আমি অনেক ভিডিও ছাড়বো, তা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই দেখো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে শেয়ার করো।